আজকের প্রজন্ম কেন ধীরে ধীরে নিজের সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছে? কারণটা খুব জটিল নয়, কিন্তু গভীর। সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় আমরা প্রতিনিয়ত দেখছি অন্যের জীবন, অন্যের সংস্কৃতি, অন্যের অভ্যাস। অজান্তে সেগুলোকে আমরা নিজের জীবনের অংশ করে নিচ্ছি। পাশ্চাত্য সংস্কৃতির প্রতি অন্ধ অনুকরণ আজ যেন এক ধরনের ট্রেন্ড। নিজের ভাষার পরিবর্তে বিদেশি ভাষায় কথা বলাই এখন অনেকের কাছে স্মার্টনেসের পরিচয়। নিজের ঐতিহ্যবাহী পোশাক ধীরে ধীরে স্থান হারাচ্ছে নতুন ফ্যাশনের ভিড়ে। পরিবারের মূল্যবোধ, সংস্কৃতির শিক্ষা সবকিছুই যেন একটু একটু করে ম্লান হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই পরিবর্তন কি সত্যিই উন্নতি, নাকি আমরা নিজের অজান্তেই নিজের পরিচয় হারানোর পথে এগিয়ে চলেছি? ধর্ম ও সংস্কৃতি এগুলো শুধু কিছু নিয়ম বা প্রথা নয়, এগুলো আমাদের পরিচয়ের ভিত্তি। আমরা কে? আমাদের শিকড় কোথায়? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে থাকে আমাদের সংস্কৃতির মধ্যেই। সংস্কৃতি আমাদের শেখায় কিভাবে চলতে হবে, কিভাবে ভাবতে হবে, কিভাবে মানুষ হতে হবে। ধর্ম আমাদের দেয় একটি নৈতিক দিক নির্দেশ, সঠিক ও ভুলের পার্থক্য বোঝার শক্তি। এই দুয়ের সমন্বয়েই গড়ে ওঠে একটি সুস্থ, সচেতন এবং মূল্যবোধ সম্পন্ন মানুষ। সংস্কৃতি আমাদের শিকড়, যা আমাদের মাটির সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত রাখে, আর ধর্ম আমাদের পথপ্রদর্শক, যা অন্ধকারের মাঝেও সঠিক পথ দেখায়। যে মানুষ নিজের সংস্কৃতিকে ধারণ করে সে কখনো নিজের পরিচয় হারায় না, কারণ শিকড় যত মজবুত হয় গাছ ততই দৃঢ়ভাবে আকাশ ছুঁতে পারে। যখন একজন মানুষ নিজের ধর্ম ও সংস্কৃতি থেকে দূরে সরে যায়, তখন ক্ষতিটা শুধু বাহ্যিক নয়, ভেতর থেকেও শুরু হয় ভাঙন। প্রথমেই তৈরি হয় একটি পরিচয়ের সংকট। সে আর বুঝতে পারে না সে আসলে কে, তার শিকড় কোথায়। ধীরে ধীরে নিজের ওপর থেকে আত্মবিশ্বাসও কমতে থাকে, কারণ যার নিজের ভিত্তি নেই সে কখনো দৃঢ়ভাবে দাঁড়াতে পারে না। এরপর আসে মানসিক অস্থিরতা। নিজের ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি হয়, যে কোনো আধুনিকতা দিয়েই পূরণ করা যায় না। আর সবচেয়ে বড় ক্ষতি, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া। যে মানুষ নিজের সংস্কৃতির সঙ্গে যুক্ত নয়, সে নিজের মানুষদের সঙ্গেও ধীরে ধীরে দূরে সরে যায়। তার চিন্তা, তার জীবনযাপন সবকিছুই হয়ে ওঠে অপরিচিত ও বিচ্ছিন্ন। এক সময় সে নিজেই নিজের কাছে অচেনা হয়ে যায়। তাই মনে রাখবেন, সংস্কৃতি হারানো মানে শুধু কিছু প্রথা হারানো নয়, এটা নিজের অস্তিত্বকেই ধীরে ধীরে হারিয়ে ফেলা। আধুনিক হওয়া কোনোভাবেই ভুল নয়। সময়ের সঙ্গে পরিবর্তন মানুষের স্বাভাবিক পথ চলা। নতুন প্রযুক্তি, নতুন চিন্তা, নতুন জীবনযাপন এসবই আমাদের উন্নতির অংশ। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। এই উন্নতির পথে আমরা কি আমাদের শিকড় ভুলে যাচ্ছি? আধুনিকতা গ্রহণ করা মানে নিজের পরিচয় ত্যাগ করা নয়, বরং সত্যিকারের উন্নতি তখনই যখন আমরা নতুনকে গ্রহণ করি আর পুরনোকে সম্মান করি। ভাবুন একটি গাছের কথা। গাছ যত উঁচুতে ওঠে তার শিকড় তত গভীরে যায়। যদি শিকড় দুর্বল হয় তবে সেই গাছ একটু ঝড়েই ভেঙে পড়ে। ঠিক তেমনি মানুষ যত আধুনিক হোক, যদি তার সংস্কৃতি দুর্বল হয় তবে তার ভিত্তি কখনোই শক্ত হতে পারে না। তাই আধুনিক হও, কিন্তু নিজের সংস্কৃতিকে আঁকড়ে ধরে থাকো। নিজেকে বদলাও, কিন্তু নিজের পরিচয়কে কখনো হারিয়ে ফেলো না। ফিরে আসা কখনোই দেরি নয়, প্রয়োজন শুধু একটি সচেতন সিদ্ধান্ত। শুরুটা হোক নিজের ভাষা দিয়ে। নিজের মাতৃভাষায় কথা বলুন, গর্বের সঙ্গে, স্বাচ্ছন্দ্যের সঙ্গে। পরবর্তী ধাপ, নিজের উৎসব, নিজের ঐতিহ্যকে আবার জীবনে ফিরিয়ে আনা। পরিবারের সঙ্গে সময় কাটান, বয়োজ্যেষ্ঠদের থেকে শুনুন পুরনো দিনের গল্প, সংস্কৃতির শিক্ষা। ছোট ছোট অভ্যাস ধীরে ধীরে বড় পরিবর্তন নিয়ে আসে। নিজের সন্তানদের শেখান তারা কোথা থেকে এসেছে, তাদের শিকড় কোথায়। কারণ সংস্কৃতি বইয়ে নয়, বাস্তব জীবনের মধ্যেই বেঁচে থাকে। প্রতিদিনের জীবনে সংস্কৃতিকে জায়গা দিন, আচরণে, চিন্তায়, জীবনযাপনে। মনে রাখবেন, ফিরে আসা মানে পেছনে যাওয়া নয়, বরং নিজেকে নতুনভাবে আবার খুঁজে পাওয়া। একবার ভেবে দেখুন, আপনার পরবর্তী প্রজন্ম কি শিখছে আপনার কাছ থেকে। আপনি যা দেখাচ্ছেন, আপনি যেভাবে চলছেন, ঠিক সেটাই তারা নীরবে গ্রহণ করছে। আজ আপনি যদি নিজের সংস্কৃতিকে অবহেলা করেন,
তাহলে আগামীকাল আপনার সন্তানও সেটাকেই স্বাভাবিক মনে করবে। ধীরে ধীরে একটি প্রজন্ম নিজের শিকড় থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। তখন আর ফিরে আসা এত সহজ হবে না, কারণ যা একবার হারিয়ে যায় তা ফিরে পেতে অনেক সময় লেগে যায়। তাই আজই ভাবুন আপনি কি রেখে যেতে চান, একটি শিকড়হীন পরিচয় নাকি একটি গর্বিত ঐতিহ্য। মনে রাখবেন, আপনি যদি আপনার সংস্কৃতি না শেখান তবে পৃথিবী তাদের অন্য কিছু শিখিয়ে দেবে। শেষে একটি কথাই, নিজের ধর্ম ও সংস্কৃতি শুধু বিশ্বাস নয়, এটাই আপনার প্রকৃত পরিচয়। নিজেকে জানতে চাইলে নিজের শিকড়ে ফিরে যান, কারণ শিকড় যত শক্ত ভবিষ্যৎ ততই উজ্জ্বল। যদি এই কথাগুলো আপনার মনে ছুঁয়ে যায় তবে ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও মানুষ নিজের শিকড়কে চিনতে পারে। নমস্কার বন্ধু, আজ এ পর্যন্তই।